জয় হনুমান। অঞ্জনা, ও এসে গেছেন আপনি? ওখানে কি হলো? কি হলো তুমি ভাবতে পারবে না অঞ্জনা। যে শত্রু রাজ্য নিয়ে আমি এতদিন ধরে চিন্তা করছিলাম, যে রাজ্যের উপদ্রবে আমার আমার প্রজারা অতিষ্ঠ হচ্ছিল, সেই রাজ্যের রাজা আজ নিজে থেকে আমার কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করেছে। সে কি প্রভু, আমার তো বিশ্বাসই হচ্ছে না। ওই রাজ্যের রাজা আপনার সাথে দেখা করতে চান শুনে আমি তো ভয়ে পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম যুদ্ধ হবে বুঝি। আমিও তাই ভেবেছিলাম। সেই ভেবে আমি সেনাদের প্রস্তুত থাকার হুকুম করেছিলাম, কিন্তু হঠাৎ যে তার এমন মত পরিবর্তন হবে সেটা তো ভাবতেই পারিনি। একটা জিনিস খেয়াল করেছেন প্রভু? কি বলতো? যখন থেকে আমরা আমাদের সন্তান আসার খবর শুনেছি, তখন থেকে আমাদের সাথে সব কিছুই ভালো হচ্ছে। ঠিকই বলেছ রানী, ঠিকই বলেছ। প্রতি বছর বৃষ্টিতে যে গ্রাম ভেসে যায়, ঘরদোর সব ভেঙে পড়ে, এবছর কিন্তু সেটা হয়নি। আমাদের সন্তান খুব পয়মন্ত অঞ্জনা, শুধু আমাদের জন্য নয়, সারা রাজ্যের জন্য। কি বা বলতে পারে, হয়তোবা সারা পৃথিবীর জন্য। যাই হোক, ওখানে গিয়ে কি কি হলো সবটা আমাকে বিস্তারিতভাবে বলুন। বলছি বলছি বলছি, তবে তবে এখানে নয়। তোমার ওই সান্ধ্য ভ্রমণের সময় হয়ে গেছে, আমরা বাগানে ঘুরতে ঘুরতে বলবো। এই খবরটাতে প্রজারাও নিশ্চয়ই খুব খুশি হয়েছে। সে আর বলতে রানী, কতদিনের পুরনো ঝামেলা মিটলো বলতো। এবার বাগানে কি ভালো ফল হয়েছে দেখেছ রানী। বাকি বাগানের কথা বাদ দিন স্বামী, আপনি শুধু ওই গাছটা দেখুন। ও মা, তাই তো। আরে ওই গাছটা তো আমে ভরে গেছে। চলুন চলুন আমরা সামনে যাই। পাকা রসালো আমের কি মিষ্টি গন্ধ। সত্যি রানী, গন্ধে প্রাণটা জুড়িয়ে গেল। আপনার প্রাণটা জুড়িয়ে যেতে পারে বানররাজ, কিন্তু এই গন্ধে আমার তো খিদে পেয়ে গেল। আর আর এক্ষুনি এই আম না খেতে পেলে আমার প্রাণটা বুঝি বেরিয়ে যাবে। বেশ, তাহলে তো এক্ষুনি আমার রানীর জন্য আমের ব্যবস্থা করতে হয়। এই নাও রানী, নাও। না বানররাজ, আমি হলাম বানররাজ কেশরীর স্ত্রী। যে কোনো আম খেলে তো আমার রসনা তৃপ্ত হবে না। তবে আমার চাই ওই মগ ডালে ঝুলতে থাকা ওই সিঁদুরে লাল রঙের আমটা। কিন্তু সবই তো একই গাছের আম দেবী, অন্য আমের সাথে পার্থক্যটাই বাকি। না স্বামী, খেয়াল করে দেখুন, ওই আমটি প্রকৃতি বিশেষ যত্ন নিয়ে বানিয়েছে। ভোরবেলায় সূর্যদেবের প্রথম কিরণের প্রসাদ পায় ওই আমটি, আবার সূর্যাস্তের শেষ আলোটুকুও ওরই জন্য তোলা থাকে। সেই আলোর রং গায়ে মেখে এমন লালচে সিঁদুরে রঙা রূপ নিয়ে ও অন্য সব আমের মধ্যে অনন্য। ওর তুলনা আর কোনো আমের সঙ্গে হয় না। খেতে হলে আমি ওই আমটাই খাবো, নয়তো কোনোটাই খাবো না। আচ্ছা আচ্ছা দেবী, এত এত রাগারাগি করো না। আমি এক্ষুনি গাছ ছাড়া দিচ্ছি, অন্য আমের সাথে ওই আমটাও নিশ্চয় পড়বে। এই দেখো দেবী, কত আম। কিন্তু ওই আমটা তো এখনো ওখানেই ঝুলছে প্রভু।
দেবী, ওই আমটা তো কিছুতেই পড়ছে না, গাছে তো সব আমই প্রায় পড়ে গেল। কিন্তু আমার আর আমার সন্তানের যে ওই আমটাই চাই। ঠিক আছে দেবী, এখন চলো, আমি না হয় কাল লোক ডেকে পাঠিয়ে দেবো। আমার ইচ্ছে করছে আজ, আর আপনি কিনা কাল পারবেন? তা হবে না, আমি এক্ষুনি চাই। কি মুশকিলে ফেললে বলো তো রানী, ওই মগ ডালের আম আমি এখন কি করে পারি বলো তো? কেন এইভাবে লাফ দিয়ে? অঞ্জনা, দেখুন দেখুন ভানুরাজ, আমি আমটা পেয়ে গেছি, দেখুন। অঞ্জনা, এটা তুমি কি করলে বলো তো অঞ্জনা? কেন, আমি কি করলাম স্বামী? আমি তো শুধু আমটা ওখান থেকে। এটা কি করে হলো স্বামী? আমি কি করে এটা পারলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার সন্তান যদি কিছু হয়ে যেত। না না রানী, ভয় পেও না, এটা তো তুমি করনি। যার আম খাওয়ার ইচ্ছে হয়েছিল সেই নিজের ব্যবস্থা করে নিয়েছে। ভুলে যেও না রানী, আমাদের সন্তান আসলে পবন দেবের বর পুত্র। প্রভু, অঞ্জনা ও কিশোরীর সন্তান ভূমিষ্ঠ হবার সময় হয়ে এসেছে। হ্যাঁ দেবী, আর দেরি নেই। তাহলে তো অঞ্জনার গর্ভস্থ সন্তানের কানে বীজ মন্ত্র দেবার সময়ও এসেছে। আমি কি যাব? অবশ্যই। আর শুধু তুমি কেন, কাল অঞ্জনা সাধ ভক্ষণ অনুষ্ঠানে অন্যান্য দেবীদেরও সাথে নিয়ে গিয়ে অঞ্জনার কেশরী সন্তানকে আশীর্বাদ করে এসো। যথা আজ্ঞা প্রভু। প্রণাম মাতা। অঞ্জনা, একদিন এমন আসবে যখন তোমার আর তোমার স্বামীর নাম লোকের মুখে মুখে থাকবে। অঞ্জনী পুত্র কেশরী নন্দন, তোমার পুত্রই তোমাদের নামকে অমর করবে। তাই যেন হয় মা, আপনি আশীর্বাদ করুন। আমার আশীর্বাদ সব সময় তোমার সন্তানের ওপর থাকবে বাছা। কিন্তু আশীর্বাদ ছাড়াও আমি আজ আরেকটা কাজ করে যাব। কি মা? দেবর্ষি নারদ যেমন ভক্ত ধ্রুবর কানে বিষ্ণু নামের বীজ মন্ত্র দিয়ে গিয়েছিলেন, আজ আমিও তোমার গর্ভস্থ সন্তানের কানে বীজ মন্ত্র দিয়ে যাব। রাম 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 দেবী, এ কি লীলা? আমার ভেতর থেকে রাম নাম ধ্বনিত হচ্ছে কিভাবে? এই যে তোমার সন্তানের বীজ মন্ত্র অঞ্জনা। গর্ভস্থ অবস্থাতেই তোমার সন্তান বীজ মন্ত্র জপ করতে শুরু করেছে। এতেই যে তার মুক্তি। খুব শিগগির তুমি ওর জন্মের জন্য প্রস্তুতি নাও মা। সোনা আমার, তোকে পেয়ে আমার বানরে জীবন সফল হলো। আমি জানি যে পুত্র জন্মের সময় কানে কুণ্ডল আর গলায় কণ্ঠহার নিয়ে জন্মায় সে কোনো সামান্য শিশু হতেই পারে না। কিন্তু আমার কাছে তো তুই শুধুই আমার পুত্র, তাই না? রানী, এই দেখো। ওই দেখ, তোর বাবা আসছেন। আনন্দে আত্মহারা হয়ে গেছেন। এই দেখো রানী, আমি কি এনেছি। ও মা, কি সুন্দর! কিন্তু এটা কার জন্যে গো? কার জন্য আবার রানী? আমার পুত্রের জন্য। দুদিন হলো ভূমিষ্ঠ হয়েছে, আর এর মধ্যে কেমন নয়নের মণি হয়ে উঠেছে দেখো। কিন্তু
বানররাজ, ঈশ্বরের বরপুত্র আমাদের সন্তান। ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ এই কণ্ঠহার আর কর্ণকুণ্ডল নিয়ে জন্মেছে। এগুলো শরীর থেকে সরিয়ে অন্য গয়না পরানো কি উচিত হবে? কি কর্ণকুণ্ডল, কণ্ঠহার? কি যে সব বলছো তুমি? দেখেছো সোনা, আনন্দে তোমার মা চোখে ভুল দেখছে। ভুল কেন বলবো? এই তো কর্ণকুণ্ডল আর কণ্ঠহার। আপনি কি সত্যি দেখতে পাচ্ছেন না স্বামী? কিছু থাকলে তবে তো দেখতে পাবো। আর আমার এই ঠাট্টাটা একদমই ভালো লাগছে না রানী। দাও দাও দাও, ওকে ওকে আমার আনা হার আর কানের দুল পরিয়ে দাও দেখি। বানর রাজ কেশরীর পুত্র, এইরকম ফাঁকা ফাঁকা ভালো লাগে নাকি? না না বানররাজ, আমি আমাদের পুত্রের শরীর থেকে এই দৈবিক অলংকার খুলতে পারবো না। অঞ্জনা, জয় মহাদেবের জয়। প্রণাম মুনিবর। সৌভাগ্যবান হও, আমি তোমাদের সন্তানের জন্ম সংবাদ শুনে তাকে দেখার জন্য ছুটে এলাম। কই তোমাদের পুত্র কোথায় দেখি? সেই ভালো, যাও যাও অঞ্জনা, মুনিবরের আদেশ পালন করো, আর উনি প্রমাণ করে দেবে কে ঠিক বলছে আর কে ভুল। আমার পুত্রকে আশীর্বাদ করুন বাবা। আমার মতো সামান্য মানুষের আশীর্বাদের প্রয়োজন কি আর এই দিব্য সন্তানের আছে? তবু বলি, চিরঞ্জীব হও। মুনিবর, একটা ব্যাপারে আমার আর আমার স্ত্রীর মধ্যে মতবিরোধ হয়েছে। আপনি যদি সেই ব্যাপারটা মীমাংসা করে দিতে পারতেন। বলো বানররাজ, কি সাহায্য চাও? আপনি শুধু এইটুকু বলুন বাবা, আপনি কি আমার পুত্রের গলায় একটা কণ্ঠহার আর কর্ণকুণ্ডল দেখতে পাচ্ছেন? না, আমি কিছু দেখতে পাচ্ছি না। কি রানী, আমি বলেছিলাম না তোমায়, তোমার চোখের ভুল হচ্ছে। ওর গলায় কণ্ঠহার আর কানে কুণ্ডল নেই। কিন্তু আমি যে... দাঁড়াও কপিরাজ, আমি কিছু দেখতে পাইনি বললাম, কিন্তু ওর গলায় কণ্ঠহার আর কানে কর্ণকুণ্ডল নেই তা তো বলিনি। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না মুনিবর। ঈশ্বরের বর পুত্র তোমার সন্তান, তাই জন্মলগ্নেই কণ্ঠহার আর কর্ণকুণ্ডল নিয়ে জন্মেছে। কিন্তু তাঁরই অলংকার শুধুমাত্র তার মাই দেখতে পাবেন। তাই আপনার স্ত্রীর চোখে যা ধরা পড়ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না। তাই আপনারা দুজনেই ঠিক। তার মানে এই অলংকার শুধুই অঞ্জনা দেখতে পাবে? না বানররাজ, আরো একজন দেখতে পাবেন। আর রানী অঞ্জনা বাদে যে এই কণ্ঠহার আর কর্ণকুণ্ডল দেখতে পাবেন, তিনি হবেন আপনার পুত্রের গুরু। আমাদের এই দ্বন্দ্ব কাটানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবা। অঞ্জনা মনে হচ্ছে ও ঘুমিয়ে পড়েছে। তাহলে ওকে পালঙ্কে শুইয়ে দাও, একদম মাঝখানে শোয়াবে যাতে পড়ে না যায়। আপনি আজ ঠিক সময় না এলে জীবনে এই প্রথমবার অঞ্জনার সাথে আমার ঝগড়া হতো। উনি তো কিছুতেই আমার কথা মানতেই চাইছিলেন না। এই তো আমি এখনো দেখতে পাচ্ছি। স্বামী, স্বামী, আমাদের পুত্র কোথায়? কেন? আমি পালঙ্কের কোথায় গেল? পড়ে যায়নি তো? কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল স্বামী? আমার ছেলে কোথায়? আমাকে আমার ছেলে এনে দিন। আমার পুত্র কোথায়? আমাকে আমার পুত্র এনে দিন। এনে দিন আমার পুত্রকে। আমার পুত্রকে এনে দিন স্বামী। দাঁড়াও রানী, এখনই এত উতলা হলো না। ওই দেখুন,
আমি বলেছিলাম না বানররাজ, আপনার পুত্র কোনো সামান্য মর্কট কুমার নয়, ও হলো ঈশ্বরের বর পুত্র। তুই আবার ছুঁড়ে ফেলছিস? এবার ফেললে কিন্তু আমি খুব বকা দেব। সে কি, মা এত রেগে গেছে কেন সোনা? দেখো না চারিদিকে কি কাণ্ড করেছে। এ কি কাণ্ড? হ্যাঁ, এসব কি করেছিস রে তুই দুষ্টু? সে কখন থেকে আমি ফলগুলো কুড়িয়ে রাখছি আর ও ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। বড্ড দুষ্টু হয়েছে। এবার দেব কান মুলে। আচ্ছা আচ্ছা, ছোট বাচ্চা এটাতেই তো মজা পেয়েছে। তুমি তুমি রাগ করো না রানী। আমি তো হাঁপিয়ে গেলাম, তাই না? ঠিক আছে ঠিক আছে, চলো চলো রানী, আমি তোমায় সাহায্য করছি। এই নাও রানী, সব ফল আমি তুলে দিয়েছি। এবার এবার তোকে একটু আদর করে দাও। আমি কি দেখছি স্বামী? একটা কয়েকদিনের শিশু এভাবে হেঁটে আসছে। এ তো অবিশ্বাস্য। বিশ্বাস তো আমারও হচ্ছে না রানী, কিন্তু নিজের চোখে যা দেখছি তাকে অবিশ্বাস করি বা কি করে? এসব ওরই লীলা, ওই জানে। দেখুন দেখুন, কাকটাকে দেখে কি আনন্দ পেয়েছে। কোলে করে একটু কাছে নিয়ে যাও না। মাঝে মাঝে আমার খুব ভয় হয়, জানেন তো? কিসের ভয়? আমাদের ছেলেকে নিয়ে। এত যার গুণ, এত যার ক্ষমতা, সবাই যাকে এত ভালোবাসে, তাকে তো হিংসে করার লোকেরও অভাব হবে না। আর হিংসে থেকে যে শত্রুতার জন্ম হয় তা কে না জানে। কথাটা তুমি ভুল বলনি রানী। তবে যে ছেলে জন্মসূত্রেই রক্ষা কবচ নিয়ে জন্মায়, তার সুরক্ষার কথা উনি ভাববেন। মা, মা। কি বললি? কি বললি তুই? মা বললি? তুই আমায় মা বলে ডাকলি এত তাড়াতাড়ি? শুনলেন আপনি? আমার ছেলে আমাকে মা বলে ডাকলো। হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই শুনলাম। এইটুকু বাচ্চা মা বলে ডাকছে। জয় মহাদেব, জয় মহাদেব, জয় মহাদেব, জয় হনুমান। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।